জিটি রোড বলে একটি সিনেমা আছে, যদিও সিনেমাটা একটা প্রাচীন। আমি তাপস পাল প্রসেনজিতের আমলের মানুষ, তো সেটা তারও আগে। তবে গানটা খুব সুন্দর। জিটি রোড নিয়ে দেখুন, গানটা হচ্ছে এই পথেই জীবন, এই পথেই মরণ আমাদের, সব কিছু পথের বুকে। হ্যাঁ বন্ধুরা, পথের বুকেই পথের আনন্দ, অচেনার আনন্দ। মহাকুম্ভ মেলা প্রয়াগরাজ থেকে আসা যাওয়ার পথে ভিডিও। অটকা নামে একটি জায়গায় একটুখানি আটকে গেলাম। জায়গাটার নাম, এখানে আমরা গাড়িতে একটা ফ্ল্যাগ লাগিয়ে নিচ্ছি, কারণ আমরা কোথায় যাচ্ছি এটা ভালো বোঝা যাবে। হর হর মহাদেব। आटका यहाँ से हजारीबाग कितना दूर है? बहुत दूर है। यहाँ से कहाँ बड़ा जगह कौन? बड़ी नदी का है, बड़ी से সবজি নিয়ে নিলাম, বেগুন, ফুলকপি, শসা, মটরশুঁটি 30 টাকা কিলো, খুব সুন্দর টেস্ট, মিষ্টি নিয়ে নিলাম এখানে। এই যে আমাদের বাহন সুইট। লাইনের একটা হোটেলে দাঁড়ালাম, এখানে চাউল তো নেই, একদম শেষ হয়ে গেছে। ভাতের কোনো ব্যাপার নেই, খালি রুটি দিচ্ছে, তন্দুরি রুটি 4 পিস 40 টাকা, কোনো সবজি নেই। হ্যাঁ, প্রচুর লাইন, এতে চাউল বোধহয় এরা বানায়নি। এই ভিডিওতে রাস্তার টুকরো ভিডিও। আমরা মহাকুম্ভ স্নান দর্শন করেছিলাম, সেই যাতায়াতের ভিডিও এখন আপনাদের সামনে তুলে ধরাটাই আমাদের লক্ষ্য। ধানবাদ থেকে আরও প্রায় 100 কিলোমিটার এগিয়ে দুপুরে মাধবপুর নামে একটি জায়গায় আমাদের গাড়ি থামানো হলো খাবার রান্নার জন্য। সেখানে রাস্তার ধারে একটি নির্মীয়মান বাড়ির জল এবং আশ্রয় পেয়েছিলাম। ধন্যবাদ জানাই সেই বাড়ির মালিককে। क्या नाम है? फौजी मातो। गांव का? माधोपुर डिस्ट्रिक्ट हजारीबाग। ये हाईवे রান্না চলছে, ভাত খেয়ে নেমে গেল, দেখি কেমন লাগছে। এরপরে আরও বিভিন্ন রাস্তায় যেসব আমরা দেখেছি, আমরা লাইন হোটেলের খাবার চেখে নিয়েছি, কোথাও রাস্তার ধাবায় চা পান করেছি। চম্পারণ প্রখণ্ডের এখানে যেটা এসে গেছি, একটা চায়ের দোকানে আমরা চা খেয়ে নিলাম, চা বিস্কুট। 10 কিলোমিটার দূরেই বিহার বর্ডার পরে আমরা গয়া পেয়ে যাব, গয়া রোড ধরে। সেখান থেকে রাত্রি 12:30 বেজে গেছে প্রায়। রাস্তার ধারে একটা ধাবাতে আমরা গরম রুটি আর আলু ভাজা খেয়ে নিলাম। তবে রেটটা একটু মহঙ্গা হয়ে গেল, একটু দরটার দামটা বেশি, 100 টাকা 4 পিস রুটি, আলু ভাজা, দিনের বেলাকার ডাল। সকাল 9টা বেজে 11 মিনিটে বেনারস থেকে গাড়ি ছেড়ে আমরা ঝাড়খণ্ড বর্ডারে এখন একটা ধাবাতে এসে গেছি। এখানে কিছু খেয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে খাবার দেখলাম, 2টো রুটি, ভাত, ডাল, সবজি, ভাজি, 120 টাকা পড়বে। গাড়ি খুব ভালোই টানছে। আমরা গত 12 তারিখে মহাকুম্ভে স্নান সেরে নিয়েছি। বন্ধুগণ, আমাদের ভিডিও চ্যানেলে চারু স্টুডিও ইউটিউব ভিডিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। মহাকুম্ভের 144 বছর পরে যে মহাযোগ, সেই যোগে স্নান করা আপামর ভারতবাসী
হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে এটা একটি পুণ্য লগ্ন। লাইন হোটেলে বসে গল্পগুজব করেছি, খাবার অর্ডার দিয়েছি, খাবার আসতে এখন দেরি আছে। আসলে এত ভিড় এখন সমস্ত দোকানগুলোতে। তো খেতে খেতে একটা গল্প বলে নিই আপনাদের, গোপাল ভাঁড়ের গল্প। গোপাল ভাঁড় যে রাজসভায় থাকতেন, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায়, তো মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় একজন নতুন পাচক মশাই এসছেন, রাঁধুনি এসে সে রাঁধুনি রান্না টান্না করেন। রান্না করার পর কিন্তু কথা বলেন না সে রাঁধুনি। এবার রাজমহলে একটা খবর চাউর হয়ে গেল যে এই যে রাঁধুনি এসছেন ইনি কোন জাতি। কথা তো বলেন না, কথা বলেন না। এই অবসরে কেন বলছি গল্পটা, কারণ আমরা যে মহাকুম্ভে গেছিলাম, ভারতবর্ষের এমন কোনো প্রান্ত নেই যেখান থেকে কোনো মানুষ সেখানে বেড়াতে যাননি। তাদের ভাষা, তাদের খাওয়া দাওয়া, তাদের বৈচিত্র্য, তাদের আচার ব্যবহার সমস্ত কিছু আলাদা। কি এক মহান মিলন ক্ষেত্র সেই মহাকুম্ভ মেলা, না গেলে বোঝা যাবে না। গল্পটা শেষ করি। তো সেই রাঁধুনি মশাই তো কী জাতি কী ভাষা বোঝা যাচ্ছে না। তো সেখানে গিয়ে গোপাল ভাঁড়ের উপর রাজামশাই কে আদেশ দিলেন যে দেখো ওই রাঁধুনি মশাই কী জাতি দেখো তো। ও মহারাজ, এটা আমার কাছে কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি উনি কী। একদিন কী করলেন, মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশে গোপাল ভাঁড় ওই রাঁধুনিকে যাতায়াতের পথেই পেরোতে গিয়ে খাবার নিয়ে যেতে যাচ্ছেন, তখন কি করলেন, একটা কনুইদের গোপ করে একটা দিলেন পেটে কিল পড়েছে। তখন কি করে ওই ব্যক্তি কি রেগে, সরা আন্ধা, এই তো পেয়ে গেছি, সরা আন্ধা মানে হচ্ছে বোকা, তুমি অন্ধ। এটা হচ্ছে উড়িয়া ভাষা। তখনই জানা গেল যে সেই ভদ্রলোক যে পাচক মশাই তিনি হচ্ছেন উড়িষ্যা নিবাসী পাচক ঠাকুর। তো সেই রকম এখানে যে মহামিলন ক্ষেত্রে কী জাতি কোন জাতি, কিন্তু তারা কোন রাজ্য থেকে এসেছেন বোঝাই যাচ্ছে না। সবাই যেন এক হয়ে গেছি সেই মহাকুম্ভের মিলন মেলায়। মহাকুম্ভ মিলন মেলা থেকে আমরা বেরিয়ে একটা ধাবায় এসেছি। এখনই ওই মহিলা দলটিকে পেছনে যারা খাচ্ছেন বসে, আমি ওনাদের ভাবলাম হয়তো সাউথ ইন্ডিয়ান। হাতে শাঁখা দেখেছি, সিঁদুর দেখলাম, বাঙালি তো হবে নি, এভাবে কথা বলতে গেলাম কিন্তু কথা বললেন না। পরে দেখছি বেশ বক করে বাংলা বলছেন। এই হচ্ছে আমাদের কুম্ভযাত্রার গল্প। সঙ্গে থাকুন, ভালো থাকবেন। আর একটা কথা বলি, মনটাকে কিন্তু কী করবেন, মনে রাখবেন, মনটাকে সবসময় ভালোর দিকে রাখতে। সুব্রত চৌধুরী, আমরা বলি কুট্টি, মিস্টার কুট্টি, আমাদের যে বেড়ানোর টিম ম্যানেজার। তো কুট্টি আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে বারাণসী অর্থাৎ কাশী বিশ্বনাথ দর্শনে। আমরা কিন্তু ঢুকতেই পারতাম না মন্দিরে যদি না ও মোবাইলগুলো হাতে নিয়ে আমাদেরকে হেল্প করতো। মোবাইলগুলো নিয়ে ও লকার খুঁজে পাচ্ছিলাম না কোথাও, যে পুজো দোকানে লকারে কোথাও রাখবো, ও মোবাইলগুলো নিয়ে কী করেছে, লজে ফিরে গেছে। আমরা 7 ঘন্টা লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করেছি। মন্দিরে প্রবেশ করতাম না, আমি তো লাইন দেখেই ভিড়মি খেয়েছিলাম। সোনাকে দেখাচ্ছি, সোনা, ওকে এই যে বারাণসী কুম্ভ স্নান সেরে আমরা অযোধ্যা রাম মন্দির যাওয়ার চেষ্টা করলাম, সেখান থেকে যেতেই পারলাম না। ঘোরার পথে আমরা বারাণসী গেলাম, বারাণসী অর্থাৎ বেনারস। অযোধ্যা রাম মন্দির না হয়ে আমরা বারাণসীতে কাশী বিশ্বনাথ দর্শনে এত বড় মানে লাইন, অন্তত 3 কিলোমিটার, দুটো পাশাপাশি লাইনে 3 কিলোমিটার মানে কত মানুষ বুঝতে পারছেন। আমি কিন্তু প্রথমে বললাম আমি পুজো মন্দিরে যাব না, সোনাকে বলে দিলাম। এই হচ্ছে সুরঞ্জন, এত জেদি, বলছে পুজোই করবো, মানে মন্দিরে যাবই। তো যাই হোক, কিছু করে আমরা মানে ফাঁক দিয়ে ঢুকেও পড়েছিলাম, আবার পাবলিকের গুঁতো খেয়ে আমরা লাইন থেকে একটু ছিটকে গেলাম। তারপরে আমাদের আরেকজন দলের মেম্বার, ওকে দেখাচ্ছি। তো সোনাকে ততক্ষণ হর হর মহাদেব, হর হর মহাদেব। আমার পূর্ণ কুম্ভযাত্রার আমার দলের আরেকজন সদস্য বাপ্পা, আমরা খুব ভালোভাবেই কিন্তু মহাকুম্ভ করেছি। তো
কাশী বিশ্বনাথ দর্শনে এরও কিন্তু ওই যে একটা জেদি মনোভাব যে আমরা লাইন দিয়ে, যত বড়ই লাইন হোক, লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করব। তো সেটা কিন্তু ওরও একটু মনোভাব ছিল, কারণ আমরা কিন্তু অযোধ্যাতে করতে পারিনি, তাই তো নাকি? একেবারে তো তার জন্য আমাদের দর্শন হয়েছে। জয় কাশী বিশ্বনাথ কি জয়। জীবন বোধ, জীবন দর্শন। পথের বাঁকে, পথের পাশে, পথ চলতে চলতে কুড়িয়ে নিতে হয় মণি মানিক। সেই মণিমাণিক জড়ো হয় মনের মণিকোঠায়। কখন না জানি তা মণিকোঠার হৃদয় থেকে ঝরে পড়ে গানে গানে। এই পথেই জীবন, এই পথেই মরণ আমাদের, সব কিছু পথের বুকে। এই পথেই জীবন, এই পথেই মরণ আমাদের, সব কিছু পথের বুকে। ঘরের স্বপ্ন তাই আমাদের দেখে যেতে নেই। এই পথেই জীবন, এই পথেই মরণ আমাদের, সব কিছু পথের বুকে। পথেই আমরা কাঁদি হাসি, পথেই আমরা ভালোবাসি, পথেই আমরা কাঁদি হাসি, পথের সে ভালোবাসা আমরাই ভেঙে ফেলি কত সহজে। ঘরের স্বপ্ন তাই আমাদের দেখে যেতে নেই। এই পথেই জীবন, এই পথেই মরণ আমাদের, সব কিছু পথের বুকে। তবু মাঝে মাঝে সাধ হয়, তবু মাঝে মাঝে সাধ হয়, পথের সাথীকে নিয়ে কাটাতে খেলার ছলে কিছুটা সময় সাধ হয়। তবু মাঝে মাঝে খেলার ছলে কাটাতে কিছুটা সময় সাধ হয়। চলেই যখন হবে যেতে, ক্ষতি কি জীবনে কিছু পেতে। চলেই যখন হবে যেতে, ক্ষতি কি জীবনে কিছু পেতে। চলেই যখন হবে যেতে, ফিরব কি ফিরব না কেউ তা তো জানি না আর এখানে। ঘরের স্বপ্ন তাই আমাদের দেখে যেতে নেই। এই পথেই জীবন, এই পথেই মরণ আমাদের, সব কিছু পথের বুকে, সব কিছু পথের বুকে, সব কিছু পথের বুকে।